চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে সুগ্রীব আবার দোসর হয়েছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে সুগ্রীব আবার দোসর হয়েছে। আরে বাবা, ওয়েলকাম 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 কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আমাদের গীতাদিকে ওয়েলকাম। হ্যাঁ, যে কিনা একটা এত বড় চোতা লিখে গিয়েছিল। হ্যাঁ, আমাদের সমাজসেবিকা, আমাদের চক্রবর্তী ম্যাডামের কমিউনিটি পোস্টের নিচে বলেছিল, খুব 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 অন্তর থেকে ধন্যবাদ যে আমাকে এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড থেকে বের করে দিতে পেরেছেন। হ্যাঁ, আমি খুব খুশি, শান্তিতে আছি, ভালো আছি। কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ে একদম সমস্ত কিছু আমার ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমি নিজেকে যে বের করে নিয়ে এসেছি, কারণ নোংরা জায়গা কন্ট্রোভার্সি, তাই না? হ্যাঁ, এরকম একটা কমিউনিটি পোস্টের নিচে চোতা কমেন্ট লিখে গিয়েছিল। আর আমরা তো সবাই জানি যে ম্যাডাম ওনার কি কি কেচ্চা কাহিনী বের করেছিল, কি সব ক্রিং 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 করতো না? হ্যাঁ, সেসব তো শুনেছি। কোন কোন অ্যাপসে গিয়ে হাই হ্যালো মেসেজ, গেম গেম গেম, ইটস আ গেম, ইটস আ গেম, ইটস আ গেম করতো, তাই না? সেই সব কিছুর পর জানা গেল টানাটানি হচ্ছে। কি ব্যাপারে বলো তো? তার যে আসল জবটা আছে সেই ব্যাপারে। আর সেই জন্যই উনি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড থেকে পুরোপুরি বিদায় নিয়ে ব্লগিং শুরু করেছিল, ঠিক আছে? তারপরে জানলাম তার মানে যিনি ছিলেন বাড়িতে, তার বিয়ে থা হয়ে গেছে, তিনিও একটা চ্যানেল খুললেন, ব্লগিং করছিল নতুন নতুন। তারপর টুকটুক করে কন্ট্রোভার্সি টুকুত টুকুত করে দু একটা ছুঁড়েছিল, তাতে সেরকম একটা কেউ সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেনি। তারপর ব্লগিং সেই ন্যাও ট্যাও ফিশ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা আনাদার ইস্যু। কিন্তু ইনি মোটামুটি ব্লগিং করছিলেন এবং ব্লগিংয়ে মোটামুটি দেখাচ্ছিলেন। আর সত্যি কথা বলতে ওনার বাড়ি ঘর দৌড় পরিবেশ, ফুল বাগান, এগুলো দেখতে ভালোই লাগতো। হঠাৎ করে উনি আবার মাঝে মধ্যে কিছু বক্তব্য রাখতে চলে আসেন। তো এরকমই হয়েছে কালকের এ সকালে একটা বক্তব্য রাখতে চলে এসেছেন, অবশ্যই স্যান্ডি ম্যান্ডিকে সেভ করার জন্য। তিনি বলছেন যে আমরা কেউ কারো শত্রু নয়। এইটা তো আমি মানে কয়েকশো হাজার বার বলেছি যে কেউ এখানে কারো শত্রু নয়। কন্ট্রোভার্সি করতে গিয়ে একে অপরকে শত্রু বানিয়ে নেয়, কিন্তু এখানে কেউ কারো শত্রু নয়, সেটা তো আমরা জানি। কিন্তু যে হারে নোংরা ভাষা দিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল, তো তারপরে একে অপরকে শত্রু বানিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, সেসব ছাড়ো, এখন উনি কেন এলেন আর কি বক্তব্য রাখলেন সেই ব্যাপারেই একটু আলোকপাত করতে এসেছি। হ্যাঁ, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে সকালই বসে পড়েছি। অ্যাকচুয়ালি ভিডিওটা কাল করলেই ভালো হতো, কিন্তু ওই যে বললাম আমার খোরাক হয়ে গিয়েছিল। তারপর রাত্রিবেলা আর ভিডিও করার মুড হচ্ছিল না, তাই ভিডিও দেখে রেখে দিয়েছি। এইবার আইছি বলতে। তো যাই হোক, ওনার বক্তব্য, স্যান্ডি বর হিসেবে ভালো না হলেও বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য জ্ঞান প্রচুর, আর তার জন্য অ্যাজ আ ফাদার, হ্যাঁ, সে কিছু কিছু কথা বলেছে, সেগুলো আমাদের রাখা কর্তব্য। সেটা কথা হচ্ছে যে ভাই, আমি একটা জিনিস বুঝি না, মা হোক আর বাবা হোক, তাদের দায়িত্ব কী? তাদের দায়িত্ব তার সন্তানের ভরণ পোষণ ঠিকমতো করা, তারপর তার এডুকেশন ঠিকমতো করা, সে যাতে কোনো রকমভাবে কোনো ভুল জিনিসে না ইনভলভ হয় সেটা দেখা। তো প্রথম ভরণ পোষণের দায়িত্ব যতদূর জানি তার বাবার জায়গায় তার মা নিয়েছে, এবং সেখানে তার মেয়েও সেটা জানে এবং বলেছে যে তার মা না থাকলে তার বরফের দেশে যাওয়া হতো না, প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যদি অ্যাজ আ ফাদার ও ভালো হতে চায়, প্রথম তার হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে হবে। যতই তারা বাড়িতে না থাকুক, কাউকে না কাউকে রেখে দিয়ে যেতে হবে। হতে পারে ঠাকুমা, হতে পারে দিদিমা,
এরকম কারোর কাছে রেখে দিয়ে যেতে হবে। আর তাদের কাছে ফোন থাকলে সেখান থেকে কানেক্ট করা যাবে। তাকে একটা এক্সট্রা স্মার্টফোন দেওয়ার কোনো মানেই হয় না। যদি ধরে নিলাম তর্কের খাতিরে ফোন দেওয়া একান্তই বাঞ্ছনীয় হাই হ্যালো করবার জন্যে, তাহলে আমার মনে হয় টেপা যে ফোনগুলো আছে সেগুলো দেওয়া উচিত। তো সেইগুলো না দিয়ে তাকে একটা স্মার্টফোন দেওয়া হয়েছে, আর এই বয়সে সে কিনা ব্লগিং দেখা শুরু করেছে। ভাবো তাহলে, এই বয়সে তার ব্লগিং দেখার কোনো দরকারই নেই। সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও প্রায় চেনে, তারপরে মায়ের ব্লগ দেখে। তো সেই সবগুলো না বন্ধ করে শুধু বাইরের লোককে এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না বলে ঘন্টা হবে। ঠিক আছে, আগে ঘর শাসন, পরে বাইরের শাসন। বাবা হিসেবে যদি ওকে ঠিক জায়গায় আসতে হয়, প্রথম ওর সমস্ত কিছু রেসপন্সিবিলিটি বাবাকে নিতে হবে, সেই কর্ম করে দেখাতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম মোবাইলের ব্যাপারগুলো সমস্ত সরাতে হবে, আর তাকে এই মোবাইলে ইনভলভই হতে দেওয়া হবে না এই বয়সে, যদি না তার পড়াশোনার কোনো কাজ থাকে। ঠিক আছে, তো এইটা বাবার দায়িত্ব। এইবার হচ্ছে ওয়াইটি পরিষ্কার করার অভিযান। ঠিক আছে, কি না তাদের যে ভিডিওগুলো সবাই চ্যানেলে চ্যানেলে ছেড়ে দিয়েছিল সেইটা, তো সেটা অবশ্যই করা উচিত। বাবা হিসেবে নয়, বাবা হিসাবে বলে যে তার এই চ্যানেলের সমস্ত জিনিসগুলোকে যারা আপলোড করে ছেড়ে দিয়েছে সেগুলো মানে স্ট্রাইক দিয়ে তুলে দেওয়া, সেটা নয়। কথা হচ্ছে আমার চ্যানেল, আমার চ্যানেলের কন্টেন্ট যদি কেউ ইউজ করে অবশ্যই সেটার জন্য যে ডিসিশন নেওয়া উচিত সেটা করা উচিত। তারপরে যে ব্যাপারটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে, বক্তব্য তাদের ছবি চিপকে চিপকে থাম্বনেল ব্যাপারগুলো সরিয়ে নিতে হবে। তো এটা তো প্রথম থেকেই করা উচিত ছিল ভাই, যে তোমরা ভিডিও করো আর যাই করো, আমার কন্টেন্ট ইউজ করতে পারবে না, আমার ভিডিও ক্লিপ ইউজ করতে পারবে না, আমার ফটো ইউজ করতে পারবে না। প্রথম থেকে বললেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। সবাইকে বাড়তে দিয়ে তারপরে বলছো ছেড়ে ফেলবো ছেড়ে ফেলবো ছেড়ে ফেলবো, তাই কখনো হয়? তো সেই অভিযান তো চলছে। যাই হোক, এখন মনে হয় ইউটিউব অনেকটা ওই সব জিনিস থেকে দূরে রয়েছে। যাই হোক, এরপর হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি যখন সংসার করছিল আমাদের ম্যান্ডি স্যান্ডি, সেই সময় তার মধ্যে সমানে পিন করছিল এই বোতল রানী। সেই বোতল রানীকে তিনি হলায় গলায় করে নিয়ে ঘুরছেন। তারপরে বলছেন যে অতীত টানছেন কেন। এইবার আপনিও বলছেন অতীত কেন টানতে হবে, অতীত কেন টানতে হবে। আচ্ছা, এই কথাটা যদি বলেন তাহলে এই যে আমাদের ওয়াইটির ম্যান্ডির যিনি দালাল হয়েছেন এখন, তাকে আগে বলুন অতীত টানতে বারণ। সে তো শুধু অতীত টানছে না, ঠিক আছে, সে ছোটো মা হেনা তেনা এদের অতীত টানার সঙ্গে সঙ্গে তার বাড়ির লোককে কামানদাগা করছে, বলছে বড় খেলোয়াড়। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা, আপনারা বলতেই পারেন যে এটা কি ম্যান্ডি শিখিয়ে দিয়েছে? না, এটা ম্যান্ডি শিখিয়ে দিতে পারে না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি করে কোনো ব্লগার শিখিয়ে দিতে পারে? কিন্তু ব্লগার যে তাকে ইনফরমেশন লিক করছে এটা তো বাস্তব। তার কারণ যে যে কথাগুলো বোতল রানী বলছে ফ্যামিলির মধ্যে ঘটে যাওয়া কথা, সেগুলো তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারছে না। তার কারণ হচ্ছে সেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে না। তাহলে ভিডিওতে যেটা দেখানো হচ্ছে না, মানে ভিডিও বহির্ভূত কথা, সেগুলো বোতল রানী কোথা থেকে পাচ্ছে? অতএব ওকে ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো যাকে ইনফরমেশন দিয়ে ভিডিও করানো হয় তাকে দালাল ছাড়া কি বলা হয় আপনার ভাষায়? আপনি বলছেন যে আমরাও তো অনেকের হয়ে পজিটিভ ভিডিও করেছি, তাহলে আমরাও কি ওই দালাল বা কেয়ারটেকার? এবার আমি আপনার ব্যাপারটাতে শিওর নই, কারণ আপনারও এই লোকের সঙ্গে কথোপকথন সম্পর্ক এইসব ছিল। তো আপনাকে ভিতরের খবর পাস করেছে কি না সেটা জানা নেই। যদি ভিতরের খবর পাস করে থাকেন তাহলে তো আপনিও সেই দলেই পড়েন আর কি। আর যদি না করে থাকে, আপনি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলেই সে তার কেয়ারটেকার হয় না। এখানে অনেকেই অনেককে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। আমি বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আমি টিনু সুন্দরীকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি। তো সেই পজিটিভ ভিডিওগুলো কি তারা আমাদেরকে বলে দিয়েছিল, না ভিতরের তথ্য দিয়ে আমাদের বলেছে এটা বলো ওটা বলো সেটা বলো? বলেনি তো। তাহলে সেইগুলো যখন আমরা করেছি তখনও আমাদেরকে দালাল বলেই বলা হয়েছিল। কিন্তু সেই দালাল আর এই দালালের মধ্যে ডিফারেন্ট অনেক আছে। সেটা হচ্ছে যে এই যে দালাল, তাকে ভিতরের ইনফরমেশন লিক করে, এবং সেটা নিজে স্বীকার করেছে যে আগে যখন সেই প্রথম
তার মায়ের চরিত্র তাত্তার করা হয়েছে, তার স্যান্ডির চরিত্র তাত্তার করা হয়েছে, স্যান্ডির বাড়ির লোকের চরিত্র তাত্তার করা হয়েছে, সেই সব ইনফরমেশান আমাদের ম্যান্ডি রানিই দিয়েছেন। এবং সবথেকে বড় কথা যে আমরাও সেটা বুঝতে পেরেছি যে ম্যান্ডি রানিই তাকে এইসবগুলো দিয়ে বলেছেন যে এগুলো ভিডিওতে বলো, আর তার জন্যই না সে বলতে পেরেছে। তাহলে তাকে দালাল ছাড়া কি বলা হয়? এখনও সে তার ভিতরের ইনফরমেশানই লিক করছে। তাহলে সেইগুলো দেখার পর আপনি চোখ বন্ধ করে নিয়েছেন, মানে সবাই তাই করবে না? হ্যাঁ, আপনি বলছেন আমি কারোর হয়ে ভিডিও করতে আসিনি, আপনাকে পুরো বোঝা যাচ্ছে আপনি বায়াসড হয়ে ভিডিও করছেন। হ্যাঁ, আপনি একটু ধরি মাছ নাছুই পানি করে গেলেন, সেটা হচ্ছে দেবশ্রীদির মেয়ের ব্যাপারটা একটু হাইলাইট করে চলে গেলেন। কিন্তু আপনি এই কথাটা বলুন তো, দেবশ্রীদির মেয়ে বা জামাইয়ের কানে ফুসমন্তনার এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা কি? যে ও বলছে স্যান্ডির কানে ফুসমন্তর দেয়া হয়েছিল যারা তখন স্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। তো আপনিও তো স্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করতেন, আপনি কি ফুসমন্তর দিয়েছিলেন স্যান্ডির কানে? হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ম্যান্ডির যে কাণ্ড ঘটিয়েছে সেরকম কোনো ঘটনা দেবশ্রীদির মেয়েকে কি ঘটাতে দেখানো গেছে? না তো। তাহলে তার সঙ্গে এই তুলনাটা কোত্থেকে এলো যে আপনার জামাইয়ের কানে যদি কেউ ফুসমন্তর দেয়? কেন দেবে? কারণ সেরকম কি কিছু দেখানো হয়েছে? তাহলে এই যে ফালতু কথাগুলো বকে তার দায়িত্বটা কে নেবে? আপনি? আমি তো এটা বুঝে পেলাম না। হঠাৎ করে আপনি উদয় হলেন আর শুরু করলেন যে আমার ব্যাগ নিয়ে এখনো যাচ্ছে, এই করছে, হেনা তেনা যত্ন করে রেখেছে, এটাই নাকি সুপ্ত ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা মানছি, আপনার জিনিস রেখেছে, টেক কেয়ার করেছে, সেটা নিয়ে ঘুরছে, তার না আপনাকে ভালোবাসে। তো আপনাকে তো খারাপ বেশেও সেই কি ন্যাড়ামুন্ডি করে কোন অন্ধকারের ঘরে বসিয়ে রাখবে সেটাও তো বলেছিল। তাহলে সেটা কি ছিল? খারাপ বাসা? মানে ভালোবাসা আর খারাপ বাসা দুটো সংমিশ্রণ। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এইবার বললেন যে ওখানে গিয়ে হাই হ্যালো করেছেন, ভালোভাবে কথা বলেছে। এটা তো হওয়া উচিত। যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একই ফিল্ডে তারা কাজ করে, তাহলে তাদের যদি মুখামুখি দেখা হয় তাহলে সেখানে কুশল বিনিময় করাটা উচিত। সেটাই একটা মানবিকতার লক্ষণ। তো সেটা তো স্বাভাবিক, এটা করাটা স্বাভাবিক। তার মানেই আপনি তার হয়ে বলতে বসে যাবেন যে ভাই এটা বলাটা ঠিক হচ্ছে না। আপনি দেবশ্রীদির ব্যাপারটার সঙ্গে এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলছেন। কথাটা হচ্ছে যদি দেবশ্রীদি ভিতরের খবর কারোর থেকে সংগ্রহ করে সেটা নিয়ে বলে তাহলে দেবশ্রীদিকেও তাই বলা হবে। আর যখন এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং সে পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে, তখন তাকে দালাল ছাড়া অন্য কিছু বলা যায়? আপনার কি মানে যুক্তি আমি বুঝে পেলাম না। বাই দা ওয়ে, সেটা আপনার খুব খারাপ লাগছে এরকমভাবে কেয়ারটেকার বা দালাল হেনা তেনা বলা হয়েছে। যাই হোক, দেবশ্রীদি বুঝিয়ে দিয়েছে কেয়ারটেকার শব্দটা খুব একটা খারাপ নয়। কেয়ারটেকার মানে কি? যে কেয়ার করে তাকেই তো কেয়ারটেকার বলে, সে যে জিনিসেরই হোক। তো এখন যদি ম্যান্ডিকে টেক কেয়ার করে আমাদের বোতল, তাহলে তাকে কি কেয়ারটেকারটা খারাপ কথা বলেছে? হ্যাঁ, আপনি দালালের কথাটা বললে হয়তো হতো, কিন্তু আমার তো মনে হয় না দেবশ্রীদি দালাল ফালাল কিছু বলেছে, কেয়ারটেকার বলেছে। তাতেই আপনার ফেটে চৌচির হয়ে গেল কেন? আচ্ছা, আপনি এখন ম্যান্ডি স্যান্ডির হয়ে বলতে বসেছেন যে তাদের ফ্যামিলির মধ্যের গল্প আপনি অনেকটা দূর জানেন, সেটা আপনার সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে, আপনি জানতেই পারেন। আচ্ছা, আপনি এটাও জানেন যে মানে স্যান্ডি কতটা করে, কতটা ওরা মানে কারোর থেকে হেল্প পায়। আচ্ছা, আপনারা বলুন তো, সব থেকে বড় হেল্প ওদের ফ্যামিলির লোকেরা কি করেছে? সেটা হচ্ছে সব থেকে বড় হেল্প ওদের ফ্যামিলির লোকেরা করেছে ওকে অ্যাকসেপ্ট করে। এই রকম একটা কাণ্ড ঘটানোর পর সেই ফ্যামিলিতে অন্য সবার সাথে আবার থাকার যে জায়গাটা দিয়েছে, এটাই সব থেকে বড় কথা। সে যে কোনো কারণেই হোক, স্যান্ডির ফেলিওরের জন্য হোক বা ম্যান্ডির প্রতি ভালোবাসার জন্য হোক, যার জন্য হোক, আর এন্টার ফ্যামিলির লোকজন তো ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এর থেকে বড় আবার কি চাহিদা? একটা মেয়ে এরকম কাণ্ড ঘটিয়ে সেখানে পাড়ার লোক জড়ো হয়ে সেখানে কি বলবো, সবাই বসে কয়ে ব্যাপারটা মীমাংসা করেছে, তারপরে বাড়িতে এসে প্যাদানি খেয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েও শ্বশুরবাড়ির লোক যে এখনও সাপোর্ট করে যাচ্ছে, সেটাই তো বড় পাওনা। এর থেকেও বেশি চাহিদা? হ্যাঁ, এবার বলতে পারেন ফিনান্সিয়ালি, সেটা তো আমরা জানি যে ওদের ফ্যামিলিতে ওরাই সব থেকে ফিনান্সিয়ালি স্ট্রং। তো ওদের পাশে ইকোনমিক্যালি দাঁড়ানোর লোক কোথা থেকে পাবেন আপনি? এটা যে বলছেন কোথা থেকে পাবেন? হ্যাঁ, আর যাদের কথা বলছেন তারা তো ওদের থেকে ফিনান্সিয়ালি স্ট্রং নয়, তাহলে তারা কি করে দাঁড়াবে? আমরা তো সব সময় জানি দুর্বলের পাশে সবল দাঁড়ায়, সবলের পাশে দুর্বল দাঁড়ায় না। হ্যাঁ, এবার মন মানসিকতা থেকে দাঁড়াতে পারে, ঠিক আছে? তো মন মানসিকতা থেকে তো আমরা দেখছি
এক বছর আগের জন্মদিনে ওর ননদ, ওর কাকি শাশুড়ি, ওর জ্যাঠতো মানে যা সবাই সেখানে প্রেজেন্স ছিল ওই বাচ্চাটার জন্মদিনে, এরকম ভিডিও আসছে। তাহলে আবার আর কি চাই আপনাদের, আর কি ডিম্যান্ড? হ্যাঁ, এবার বলছেন ভিতরে অনেক কিছু আছে। দেখুন, এই আপনাদের এই ভিতরের খবরের গল্পগুলো না বাদ দিন। আপনি মিশেছেন, আপনি ভিতরের খবর অনেক জানতে পারেন, কিন্তু সেটা তো আমাদের এখানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের বক্তব্য থাকতে পারে না। কারণ কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে সেটাই দেখব যেটা ভিডিওতে দেখানো হবে। বাদবাকি সবার সঙ্গে যোগাযোগ করে তার ভিতরের খবর আপনারা 2-4 জন গিয়ে নেন, ভাব ভালোবাসা করেন, বন্ধুত্ব করেন, রিলেশনশিপ করেন, তারপরে আবার তাদেরকেই চুড়ি পরিয়ে, শাড়ি পরিয়ে মার্কেটে দাঁড় করিয়ে দেন। ঠিক আছে, তখন আপনি যখন এই ভিডিওগুলো করেছিলেন তখন আপনার আবার মাথা ঠিক ছিল না, তার জন্য উল্টো পাল্টা বলেছেন। তারপর তারা এসে ক্ষমা টমা চেয়ে সমস্ত ব্যাপারটা আপনার সঙ্গে নেগোসিয়েশন করে নিয়েছে বলে আজকের আপনি বলছেন। কিন্তু আপনি কি নোংরা কথা কম বলেছেন নাকি স্যান্ডিকে? কম বলেছেন? আমরাও তো এগেনস্টে ভিডিও করেছি ম্যান্ডির। ঠিক আছে, তার মানে কি স্যান্ডিকে কোনোদিন ওই রকম ধরনের কথা বলেছি? কখনো নয়। তাহলে আপনি এক্সট্রিম লেভেলের বলবেন, তারপরে ক্ষমা চাওয়াচাই করবেন, তারপরে এসে আবার জ্ঞান দেবেন, এরম বলো না, ওরম বলো না, সেরম বলো না। তা কি করে হয় বলুন তো? একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল না? একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল। আর দেখুন, যেটা আমরা খালি চোখে দেখব সেটা নিয়ে আলবাত কথা বলবো। ওই ভিতরে ঢুকে তাদের সঙ্গে মিশে তাদের ফ্যামিলির গল্প বলে কোনো লাভ নেই। আপনি যেটা বললেন, আপনিও তো ঘরের মধ্যে জ্বলন সৃষ্টি করলেন। আপনি বললেন এই কথা যে ওর ফ্যামিলির লোকজনরা এরকম, ওরকম, সেরকম, হ্যাঁ, ওদের সব ভিতরের খবর তোমরা জানো না। তো আপনাকে কি বসিয়ে দেওয়া আসছে ভিতরের খবর বলবার জন্য? হ্যাঁ, ভিতরের খবর নিয়ে ভিডিও করার মানেটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করতে আসে ভিতরের খবর নিয়ে? আপনার সঙ্গে ভাব ভালোবাসা রেখেছে তার জন্য তার হয়ে বলতে এসেছেন? যত সব উল্টো পাল্টা কথাবার্তা। আচ্ছা, যাই হোক, আপনি দেবশ্রীদিকে একভাবে বলে গেলেন, হ্যাঁ, এবং বললেন আমি দেবশ্রীকেও ভালোবাসি, আমি ম্যান্ডিকেও ভালোবাসি। সে ভালোবাসা আপনার থাকতেই পারে, কারোর প্রতি কারোর ফিলিংসও থাকতে পারে, সফট কর্নারও থাকতে পারে, কিন্তু আপনি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন পদার্পণ করেছেন, ভালোবাসা সাইডে রেখে যুক্তিতর্ক দিয়ে বলুন। আর এটা তো ঠিক কথা, দেবশ্রীদি পরিষ্কার জানিয়েছে যে আমার মেয়ের ব্যাপারে প্রোটেস্ট করলে ঠিক আছে, কিন্তু আমাকে যে ধরনের ভাষাগুলো দেয়া হলো, বদমাইশ, তারপরে ভণ্ড, হ্যানা ত্যানা, অমুক তমুক, এইগুলোর প্রোটেস্ট করেছেন? ভালোবাসলে তো তার এই ব্যাপারগুলো নিয়েও প্রোটেস্ট করতেন যে এই ধরনের কথা বলো না। এইবার বলছেন যে ও অন্য লেভেলের কন্ট্রোভার্সি করে। হ্যাঁ, তো ও অন্য লেভেলের কন্ট্রোভার্সি করে, তার দায়িত্ব আর দেবশ্রীদি নেবে না, তাই না? ও অন্য লেভেলের কন্ট্রোভার্সি করতে এখন নাকি ভালো হয়ে গেছে। দেখুন, ভালো হয়ে গেলে না তার চরিত্র কোনোদিন ঠিক হয়ে যায় না, বুঝতে পেরেছেন? ওই ভালোটা হয়েছে আপনিও জানেন, আমিও জানি, হুড়কো খেয়ে যখনই আবার মনে হয় যে একটুকুনি দেব, তখন ওই লাউডলি বলে। আপনিও জানেন, আমরাও জানি যে ও কিছু মুষ্টি মেয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ব্লগারদের নিয়ে ভিডিও করে, বাদবাকিদের নিয়ে ভিডিও করে না। হ্যাঁ, কারণ ও যখনই এরকম ভিডিও করে হুড়কো খায় বলে ও সেফ সাইড গেম খেলে, বুঝতে পেরেছেন? আর সেখানে কিছু ইচ্ছে করে ও ম্যান্ডির এই ব্যাপারটাতে টাং আড়িয়েছে, যাতে কিনা ও জানে এখন ম্যান্ডি যা করছে বা যেরকম কিছু হয়েছে তাতে সবাই ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। কালকেরও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানেও ম্যান্ডি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিয়েছে। ঠিক আছে, তো এরকম যখন কথা বলবে তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর তারপরে আবার বসে যাবে দালালি করতে সবাইকে নিয়ে, তাই না? এখন তো মনে হচ্ছে ও একা কন্ট্রোল করতে পারছেন না বলে আপনিও ড্রাইভ মেরেছেন, দুজনে মিলে একদম, হ্যাঁ, সুগ্রীব আর রাবণ হয়ে একদম দুজনে মিলে করবেন আর কি, কেয়ারটেকারগিরি। হ্যাঁ, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে হঠাৎ করে আপনার আগমনের কারণ কি? হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে আমি ভালোবাসার থেকে এলুম, আমি কিছু কিছু ভিডিও তো দেখি, অ্যাকচুয়ালি মুখ চুলকাচ্ছে আপনার কন্ট্রোভার্সিতে আসার জন্য নানা রকম টেরাই মারছেন। আর এই সময় দেখলেন আপনি এমনিও ওদের দিকে একটু টাল খাওয়া আছেন, আর এই সময় দেখলেন যে মার্কেটে সবাই এদের এগেনস্টে কথা বলছে, তো আপনি একটু চাইলেন যে ভাই একটু এদিকে করে কথা বলি, তাহলে আমার ভিডিওটা সবাই দেখবেও আর আমার একটু ওই কেয়ারটেকারগিরি করা হয়ে যাবে, সেই জন্যই এসেছেন। যাই হোক, দেখুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু আপনি নিজের রেসপেক্ট রাখতে পারছেন না। আপনি হঠাৎ করে মানে অন্যরকম ধরনের কথা বললে আপনাকে কেউ ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। ঠিক আছে, এখন
আপনি যে কাণ্ডগুলো কারনামাগুলো করে এসেছেন, হঠাৎ করে আপনি সতী সতী হয়ে গেলেন, মানে সতী মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে। তো তাহলে সেই ব্যাপারগুলো সবাই অমনি সঙ্গে সঙ্গে আপনার কথা অ্যাকসেপ্ট করবেন? আপনি কি বলছেন অ্যাজ আ ফাদার ফিগার স্যান্ডিকে তোমরা ছেড়ে দাও। কে ধরে রেখেছে? আমরা কি স্যান্ডিকে ধরে রেখেছি? স্যান্ডিকে নিয়ে কিছু বলছি না তো। ম্যান্ডি যদি কন্ট্রোভার্সিয়াল কিছু করে এবং ম্যান্ডির দালালও যদি কন্ট্রোভার্সিয়াল কথা বলে, তাহলে আলবাত কথা হবে। আপনি এটা বলুন তো, সেদিনকে যে একটা ওকে পিং কমেন্ট করে ওখানে যে একটা বড় চোতা লিখেছিল, কিসের জন্য? এমনি ও তো ওই জিনিসটা ইগনোরও করে যেতে পারতো, বা ছোট্ট সময় একটা কমেন্ট করে ব্যাপারটা পাস আউট করে যেতে পারতো, কিন্তু উনি ইচ্ছে করেই ওই জিনিসটা চোতাটা লিখেছেন, যাতে জানে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তাহলে কন্ট্রোভার্সি ছুড়বে আর ওদেরকে নিয়ে কোনো কথা হবে না। বা ভাই বা, এটা কি করে হয়? আপনি শুধু বলছেন ছেড়ে দেন। কে কাকে ছেড়ে দেয়? ছেড়ে দিলে আপনাদের ম্যান্ডির চ্যানেল সেইভাবে চলবে না। ম্যান্ডি জানে কন্ট্রোভার্সির মধ্যেই ওকে থাকতে হবে, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডেই ও ফ্লোটিং অবস্থায় থাকতে চায়। তো জোর করে কন্ট্রোভার্সি ওরা তৈরি করে। এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেয়ে দিয়ে কাজ নেই ওদের অতীত নিয়ে, ওদের কিছু নিয়ে কথা বলতে যায়, কোনো প্রয়োজন নেই। অনেক টপিক আছে। এবার যে কন্ট্রোভার্সি দেবে সেই কন্ট্রোভার্সি দেখেই লোকে কন্টেন্ট করে। এমনি শুধু ওর বাড়িতে গিয়ে দরকার নেই, কারণ ওর বাড়িতে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যায় না, আপনি আর আপনার ওই সহোদরা ছাড়া আর তো কেউ যায় না। তাহলে সব থেকে বড় কথা হচ্ছে যে তাহলে সেটা নিয়ে কি করে কথা হবে? তো ওরা বাইরের ভিতরের খবর বাইরে হাইলাইট করছে বলে তাই। ছোটো মার যে ভিডিওটা, সেই ভিডিওটাতে সে পরিষ্কার দেখিয়েছে যে কে কে গিয়েছিল আর কে কে ছিল। তো সেইটাতেই বলা হচ্ছে বড় খেলোয়াড়। তো স্বাভাবিক, যে যায়নি তার কথা বলবে না যে সে যায়নি? তো সেইটা তো বলেনি নাম উল্লেখ করে যে যায়নি, শুধু দেখিয়েছে কে কে গিয়েছিল, তাতেই জ্বলন ধরে গেছে। কেন বলতে হবে মিথ্যা কথা যে না ও ছিল, ও পাশে ছিল? আর আপনি বলুন তো, যদি কারোর বাড়িতে কোনো নিমন্ত্রিত অতিথি আসে আর সেই ফ্যামিলির পাশের ফ্যামিলির কোনো যদি বিপদ হয় আর তার বাচ্চা দুটোকে যদি তারা রাখার কথা ভাবে বা বলে, তাহলে সেক্ষেত্রে ম্যান্ডি কী রেসপন্স করেছে? ম্যান্ডি বলছে হ্যাঁ রেখে যাও। তখন ওর বলছে না তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে। তখন উনি তো মানে ম্যান্ডি তো এটা বলতে পারতো যে ভাই হ্যাঁ আত্মীয় স্বজন আসবে, কিন্তু এই দুটো বাচ্চা থাকলে আমার কোনো অসুবিধা হবে না। সেখানে ও বলেছে যা ভালো বোঝো করো। তার মানে ওই বাচ্চাগুলোকে রাখার মেন্টালিটি ওর ছিল না। তো এর থেকেই তো বোঝা যায়। আর সব থেকে বড় কথা দেখুন, এত বাসি পচা খাবার প্রতিদিন গরম করে করে খাচ্ছে, 2 পিস মাছ ওই বাচ্চা দুটোকে দিতে পারতো না? সব সময় না ওইরকমভাবে হয় না। হ্যাঁ আপনি বলতে পারেন ওরা অনেক কর্তব্য করেছে, অনেক দিয়েছে, ফ্রিতে কিছু করেনি, সেটাও ম্যান্ডি জানিয়ে দিয়েছে। আরে এই দুনিয়ায় কেউ কিছু এমনি করে না। কেউ কারোর জন্য যদি গতর দেয় তাহলে সে তার বিনিময়ে পয়সা দেয়। আর পয়সা দিয়েছে বলে যারা পয়সা দিতে পারে না তারা গতর দিয়ে হেল্প করে, এটা বাস্তব। কিন্তু কোনো জায়গায় এই জিনিসগুলো লক্ষ্য করা উচিত। তো সেই জায়গায় ম্যান্ডি কী করলো? একদিনের জন্য ওই বাচ্চা দুটোকে যদি ও রাখতো, ওর মেয়ের সঙ্গে খেলাধুলা করতো বা অন্য যে বাচ্চারা এসেছিলো তাদের সঙ্গে খেলাধুলা করতো, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ওরা বিপদে পড়েছিল বলেই তো তাই। নাহলে কি কেউ কারোর বাচ্চা রেখে যাওয়ার কথা বলে? কখনো বলে না। এরকম একটা বিপদের দিনে লোকে বলে, আর তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকে সেই জন্য বলে। তো যাই হোক, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা মানসিক বা মানবিকভাবে আমাদের ম্যান্ডি তাদের বলেছে যা ভালো বোঝো করো। মানেটা কি? বলতে পারতো না যে হ্যাঁ রেখে যাও, কোনো অসুবিধা হবে না, ব্যাস তাহলেই তো হতো? কথাতেই না মানুষের আর্ধেকটা। তো ওরা বুঝে গিয়েছিল যে ম্যান্ডি রাখতে চায় না। তাহলে যার কাছে এই জিনিসগুলোই প্রায়োরিটি নেই, তারপর তাকে নিয়ে আপনি মাথায় করে নাচতে পারেন, অন্য কেউ নয়। বুঝতে পেরেছেন? আপনি এখন ম্যান্ডি স্যান্ডির গুণগান গান, ম্যান্ডি স্যান্ডি খুব ভালো, ওর পরিবারের জন্য অনেক করেছে বলুন। আপনি একটা জিনিস চিন্তা করবেন, এমনি পয়সা ছড়ায় না, এমনি পয়সা ছড়ায় না। ও জানে ও যে কেলোর কীর্তি করেছে, তারপর ওই ফ্যামিলিতে সবার কাছে অ্যাকসেপ্টেন্স পেতে গেলে পয়সা ছড়াতে হবে। আপনি কি জানেন না ও যখন এরকম কাণ্ড করেছিল তখন সব ক্রিয়েটার মানে ওর ব্লগার ক্রিয়েটাররা একজন এক এক রকম মন্তব্য করেছিল। তো আপনি যখন দেখলেন এই আমরা সবাই দেখলাম যে যখন স্যান্ডি আর ম্যান্ডি একসঙ্গে থাকতে শুরু করলো, তখন ও কী করলো? প্রত্যেকটা ব্লগারের বাড়ি গিয়ে গিয়ে তাদের সঙ্গে আলগা পিরিত করে করে ভিডিও করলো। কেন বলুন তো? ও জানে যে সামনে গিয়ে গিফট নিয়ে গিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়ালে কেউ ওকে ওই জায়গায় নেগলেক্ট করতে পারবে না। তাই সবার সঙ্গে সম্পর্কটা ভালো করে নিল যে ভাই আমি এখন ভালো হয়ে গিয়েছি, আমি আমার বরের সঙ্গে থাকি, তাই ব্যাপারটা অ্যাকসেপ্টেন্স যেন পায়। তো সেই করে করে তো সবার বাড়ি গিয়েছিল। আপনার বাড়ি ওই টিয়া, ক্রিয়েশন,
সবার বাড়ি বাড়ি গেছে। আর এটাও জানেন ও যখন ওরম কাণ্ড করেছে, ওর যে দাদা ভাই, সোনা দাদা ভাই, তিনিও কিন্তু বলেছিলেন, ঠিক আছে, আমরা জানি তখন ওই ফুল পাপড়ির সঙ্গে থেকে তিনিও বলেছিলেন, পরবর্তীকালে ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এটাই তো ব্যাপার, পয়সা ছড়িয়ে ছড়িয়ে গিফট দিয়ে দিয়ে লোকের সঙ্গে সম্পর্ক সখ্যতা রাখতে হয়েছে। আজকে যদি ও ওই কাণ্ড না করতো তাহলে কি ওকে ফালতু এত পয়সা ওয়েস্টেজ করতে হতো? ও যেগুলো করে সবটাই স্বার্থের বিনিময়, বুঝতে পেরেছেন? একদম নাক নাড়তে আসবেন না। পরিষ্কার করে পুরো বায়াসড, নন বায়াস, মানে বায়াস না হয়ে যদি পুরোপুরি একদম নিরপেক্ষ ভিডিও করতেন আলাদা কথা। আপনার ভিডিওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি টানটা কোন দিকে নিয়েছেন, আর দেবশ্রী দিকে ছুঁয়ে গেছেন, বুঝতে পেরেছেন? এটা আমরা বুঝি। যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।